হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি পিয়ালি তোমাদের সামনে হাজির হলাম। তো আগের ব্লগে তোমাদের সাথে আমি বলেইছিলাম যে আমরা সিমলা থেকে মানালিতে হোটেলে পৌঁছেছি, তখন প্রায় বাজে 9:30, রাত্রি 9:30 10টা। সেই জন্য সেদিন রাত্রে মানালির আর কোনো ভিডিও করিনি। হোটেলে এসে জাস্ট ডিনারটা কমপ্লিট করেই যে যার মতো শুয়ে পড়েছি। তো এইটা হচ্ছে মানালির ফার্স্ট ডে। মানালিতে আমরা 4 দিন ছিলাম। তো একদিন তো তোমার ওই যাতায়াতেই কেটে গেছে মনে করো। এবার এটা তোমার আর কি, তার মানে মানালির ফার্স্ট দিন আর কি। তো এই হোটেলটায় লিফট ছিল। আমি তোমাদের রুম ট্যুরও শেয়ার করব, প্রত্যেকটা আমি যেখানে যেখানে গেছি সেখানকার রুম ট্যুর আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো যদি কারোর কোনো কিছু কোয়ারিজ থাকে আমাকে হচ্ছে তোমরা পরে জিজ্ঞেস করতে পারো যখন আমি রুম ট্যুর দেবো। যদি তোমাদের ভালো লাগে মানে যোগাযোগ করতে পারো। সত্যি কথা বলতে কি, এতগুলো হোটেল ঘুরেছি তো তোমার এই যে ভিজিটিং কার্ডগুলো হয়, মানে 20-25টা শুধু ভিজিটিং কার্ড জড়ো হয়েছে। মানে যে হোটেলে খেয়েছি মনে করো, যেখানে থেকেছি সব জায়গাকার মানে ভিজিটিং কার্ড করে প্রায় 20-25টা। তো আমি রুম ট্যুরগুলো তোমাদের সব জায়গাকার দেবো। এটা হচ্ছে মানালির হোটেল, তোমরা দেখলে ওটাই লিফট আছে, আর এটা হচ্ছে খাওয়ার জায়গা ওদের। তো এখানে বুফে সিস্টেমই ছিল। কিছু জায়গায় বুফে সিস্টেম ছিল, কিছু জায়গায় পার হেড টেবিল মানে ওরা হচ্ছে সার্ভ করেছে, যেখানে যেরকম ব্যাপার। এখানে বেশিরভাগ মানে গুজরাটি ফ্যামিলি ছিল বলে ভেজ, আর তুমি যদি ননভেজ বলো তোমার আলাদা তোমার টেবিলে আর কি ননভেজ দেবে। তো এটা হচ্ছে তোমার মানালি আর কি ফার্স্ট দিন পৌঁছালাম রাত্রি 10টায়। তো এটা সেকেন্ড দিনের আর কি ব্রেকফাস্ট দিয়ে স্টার্ট করছি। তো ফার্স্টেই দেখলে পাস্তা, আলুর পরোটা, ওটা দই, না ওটা সরি ওটা পায়েস, দই আলাদা হয়ে, এটা ব্রেড। আর তোমার হচ্ছে এখানে আবার বাটারটা একটু কম ইউজ হয়, বেশিরভাগ জ্যাম ব্রেড খায়। তো এই দেখো পাস্তা আর হচ্ছে তোমার আলুর পরোটা নিয়ে নেওয়া হয়েছে। তো আলুর পরোটা এরা বেশিরভাগ দেখলাম দই দিয়ে, টক দই দিয়ে খায়। তো আমরা হচ্ছে সস নিয়েছিলাম, তো সস দিয়েই খেলাম। তো ব্রেকফাস্ট করে এই দেখো, এইটা হচ্ছে আমাদের মানালির হোটেল যেটা আমরা ছিলাম, মানালি হেভেন। তো এটা মানালি হেভেন আর কি। সাইড থেকে তোমার এটা ফ্রন্ট সাইড না, এটা তোমার যেখানে আমরা মানে মানে খাচ্ছি আর কি, ওদের যেখানে আর কি রেস্টুরেন্টটা, ওইখানকার চারপাশে এরকম ফুল গাছ দিয়ে সুন্দর করে সাজানো। তো মানালি হেভেনের রুম ট্যুর তোমাদের সাথে অবশ্যই আমি পরে শেয়ার করব। প্রত্যেকটা হোটেল যেখানে আমি গেছি সেখানকার রুম ট্যুর অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো এই পিকচারটা ওদের দেওয়ালে লাগানো ছিল রিসেপশানে, তো খুব সুন্দর লেগেছিল। তো ওই দিন ব্রেকফাস্ট করে আমরা হচ্ছে তোমার মানালির ম্যাল রোডে আর কি বেরিয়ে গিয়েছিলাম একটু দোকানপাট আর কি দেখবো বলে, শপিং করব বলে। তো এই দেখো মানালির ম্যাল রোডে আমরা চলে এসেছি। এখানে কিন্তু যেখানেই ম্যাল রোডে যেতে চাও না কেন তোমাকে গাড়ি ইউজ করতে হবে। আর ম্যাল রোডে একটা সুন্দর মন্দির মানে রয়েছে, এটা দুর্গা মন্দির। তো এই দেখো মন্দিরটা পরে আরও ভালোভাবেও আছে। তো মানে মন্দিরটা তোমার মিডিলে, চারপাশে তোমার দোকানপাট আর কি। এটা হচ্ছে মানালির আর কি ম্যাল। সত্যি কথা বলতে কি সিমলার থেকে মানালিটা বেশি ভালো লেগেছে। তো সকাল সকাল যেহেতু আমরা মানালিতে 4 দিন থেকেছি, আমাদের যেহেতু বেশি দিনের ট্যুর ছিল, তো আমরা একটু রেস্ট নিয়েই ঘুরেছি। তো তাও রেস্ট বলতে কি, সিমলার তো যেদিন সিমলা থেকে মানালি এলাম সারাদিন ওই আসতেই গাড়িতে কেটে গেছে। তো এই দেখো মন্দিরটা, আর এই চারপাশে দেখো দোকানপাট খুব সুন্দর সুন্দর। মানালির মানে ম্যালটা খুব সুন্দরভাবে সাজানো, ওয়েল ডেকোরেটেড সত্যি কথা বলতে কি। তো আজকের তোমাদের হচ্ছে মানালির ম্যাল রোডেই কী কী দোকান আছে না আছে সেগুলো আমি একটু তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো আমরা দেখছি ব্যাগপত্র দেখা হচ্ছে, প্রচুর খাবার দোকান এখানে আছে। এখানে মানে কি বলবো, মিষ্টির দোকানও প্রচুর। আর এরম বড় সাইজের জিলাপির আমি ছবিটা তুলেছি কিনা জানি না, তো পরে তোমাদের যদি দেখাতে পারে, বিগ সাইজের এখানে জিলাপি পাওয়া যায় সত্যি কথা বলতে কি। এই দেখো ব্যাগের দোকানে ব্যাগ দেখা হচ্ছিল, কারণ একটা এক্সট্রা ব্যাগ নিয়ে গেছি, তারপরেও মার্কেটিং করে হচ্ছে মানে কুলাইনি, ব্যাগ আবার নিতে হয়েছে। আর এইগুলো সাইড ব্যাগগুলো দেখা হচ্ছিল। তো এখানে মানালি সিমলায় এখানে শীতের জিনিসই বেশি, তো ওই জন্য দেখো সব শীতের জিনিসই এখানে, টুপি, ক্যাপ এইসব রয়েছে। আর মন্দিরটাকে ঘিরে তোমার ম্যাল রোডের চারপাশে আর কি দোকানপাট দেখো। আর এখানে খুব সুন্দর সুন্দর তোমার চুড়িদার পিসের দোকান রয়েছে প্রচুর। এই যে দেখো সব পিসগুলো তোমার টাঙানো রয়েছে, এই যে কাশ্মীরি কাজ করা, স্টিচ করা, কোনোটা তোমার ছাপা আছে, কোনোটা হচ্ছে তোমার স্টিচ করা আছে, একটু দেখে তোমাকে নিতে হবে। তো এই যে বলছিলাম তোমাদের মন্দিরটার কথা, দেখো লেখা রয়েছে দুর্গা মাতা মন্দির বলে।
মন্দিরটা খুব সুন্দর, মানে এত সুন্দর কাজটা চিন্তা করতে পারবে। মেল রোডে ঢুকলেই ফার্স্টে তোমার ওই মন্দিরটা তোমাদের চোখে পড়বে। এখানে প্রচুর মন্টে কার্লোর শোরুম, মানে সিমলায়ও দেখেছি মন্টে কার্লোর শোরুম রয়েছে, এখানেও দেখছি মানালিতে এসেও মন্টে কার্লোর শোরুম প্রচুর। এখানে দেখলাম মন্টে কার্লোর শোরুম, মানে চেনা জানা দোকান ভর্তি। আমাদের বাটাও আমরা মানালিতে পেয়েছি সত্যি কথা বলতে। তো এই দেখো চারপাশের দোকানপাটগুলো একটু তোমাদের শেয়ার করে দিচ্ছি। ফ্রুট জুসেরও দোকান রয়েছে। সকালের দিকটা না একটু ভিড়টা কম হয়, এই সময় তুমি একটু দেখে কেনাকাটা করতে পারবে। আর যত তোমার হচ্ছে মানে বিকেলের দিক হবে তত বেশি ভিড় হয়ে যায়, আর দোকানে ভালোভাবে দেখতেও দেয় না। তুমি একটা জিনিস যে দেখে নেবে, হাত দিলে তখন একটু ওরা বিরক্ত অনেক সময় হয়। সব দোকানে নয়, কিছু কিছু দোকানে। আর এই দেখো এই সোয়েটারের দোকানটা দেখো, এখান থেকে আমরা একটা দীপসার সোয়েটার নিয়েছি। কী কী কিনেছি সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো দোকানে কী কী কালেকশান আছে একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। এই দিকটা জেন্টস দিক, এই দেখো তোমাদের দাদা ভাই রয়েছে এপাশে, আর এই দিকটা লেডিস সব সোয়েটার রয়েছে। তো এই দেখো দীপসার একটা দেখা হচ্ছে, বের করছেন আর কি কালারগুলো। কোনটা কোনটা নিয়েছি পরে তোমাদের সাথে একটু শেয়ার করছি, আগে জিনিসগুলো সব দেখে নাও। তো এখানকার সোয়েটারের কোয়ালিটি খুব একটা খারাপ না, সোয়েটারের কোয়ালিটি ভালোই। তো যেহেতু অনেক জায়গায় মানে যাওয়ার ব্যাপার, সেই জন্য শপিং এক জায়গা থেকে করলে হবে না। তো এই দেখো এই আরেকটা শালের দোকানে চলে এসেছি, এখানে শালও রয়েছে, তোমার চুড়িদার পিসও রয়েছে। এগুলো পাশমিনা আর কি চুড়িদার পিস ওরা বলছে, আমি ঠিক সত্যি কথা জানি না, অত ভালোভাবে চিনিও না। তো প্রথমে শাল দেখা হচ্ছিল, তো এখান থেকে অনেকগুলো জিনিস কেনা হয়েছে। তো এই দেখো শাল দেখাচ্ছে, প্রচুর দাম কিন্তু, মানে কোনো কিছু হাজারের নিচে এখানে নেই, সব তোমার হচ্ছে 1000 আপ। আমি যখন বলছি মানে যে আপনাদের এখানে 1000 টাকার নিচে কিছু নেই, বলছে কেন, আপনারা যদি ভালো জিনিস দেখতে চান তো ভালো জিনিসই দেখাতে হবে। কিন্তু আমরা যে কটা দেখেছি যা দাম বলে সব 1000-এর উপরে, কোনোটা 1000-এর কমে নেই। এমনও কি 4000 টাকা পর্যন্ত হচ্ছে দাম বলেছে, 4-5 হাজার টাকা। তবে শালগুলো খুব লাইট ওয়েট যা দেখলাম, শালগুলো কি বলতো কোয়ালিটি বুঝতে হবে। তোমার দেখতে একই রকম ঠিক আছে, কিন্তু কোনো শালটা তোমার 1500, কোনো শালটা আবার 500। আর আমাদের পক্ষে সত্যি কথা অতটা বোঝা হচ্ছে সম্ভব নয়। আমার বাবা একটু আধটু বোঝে, আমি তো বুঝিই না, আমার কথা বাদ দাও। তো দেখলাম ডিজাইন অনেক সময় এক, হয়তো যেটা কিনেছি হয়তো 1000-1200 টাকা দিয়ে ওমা, তারপরে দেখছি অন্য দোকানে 500 টাকা। তো এতটা তো ভ্যারি হবে না না। তো তখন হচ্ছে মানে কোয়ালিটির ওয়েটের ব্যাপার আছে, কোয়ালিটির ব্যাপার আছে, অনেক কিছু মানে বুঝতে হয়, যেটা আমার মানে মাথার উপর দিয়ে যায় সত্যি কথা বলতে গিয়ে। এই দেখো কত ধরনের, মানে এগুলো শাল, এগুলো চাদর না, এগুলো শালই বার করছেন আর কি। ওই যে ওই লাইট কালারের যে স্কাই কালারের ওই শালগুলো এতটাই হালকা, মানে চিন্তা করতে পারবে না, হাতে যারা নেবে তারা বুঝতে পারবে, এতটাই নরম আর সফট। তো এখানে অনেকটাই আমাদের সময় কেটে গেছে। আমরা বেরিয়েছিলাম তখন প্রায় তোমার 10:30-11টার দিকে। তো লাঞ্চ এখানেই কমপ্লিট করে নিয়েছিলাম ম্যাল রোডে আর কি। এবারে দেখো শাল মোটামুটি কেনা হয়ে গেছে, এবারে চুড়িদার পিস দেখা হচ্ছিল। তো এইগুলো বললো পাশমিনা চুড়িদার পিস, কিছু কিছু আছে তোমার ছাপা, আর কিছু কিছু তোমার সুতোর উপরে কাজ করা আছে, যেটা তুমি প্রেফার করবে সেই অনুযায়ী দাম ভ্যারি করবে। তো দেখতেই পাচ্ছ এখানে প্রত্যেকটা দোকানেই তোমার হচ্ছে চাদর শাল সব ঝুলছে। দেখো কিছু কিছুতে ফিক্সড প্রাইস লেখাই রয়েছে। তো যেটা বলছিলাম তোমাদের, মানালিতে তাও সিমলার থেকে মানালিতে তাও একটু দাম কম। তো যদি কেউ শপিং করতে চাও আমি বলবো সিমলায় শপিং না করে মানালিতে তোমরা করতে পারো। মানালিতে দোকানপাটের পরিমাণও বেশি, আর দামটাও একটু তোমার রিজনেবল লাগবে। এই দেখো এবারে দীপসা হচ্ছে, দীপসার জিনিস কিনতে চলে এসছে। এখানে সব বাচ্চাদের অনেক কিছু চাবি রিং
তারপর তোমার ওই যে সুন্দর সুন্দর যে আয়নাগুলো দেখতে হয় সেইগুলো রয়েছে। তো দীপশা এখান থেকে কয়েকটা জিনিস কিনে নিয়েছে, তবে এই দোকানটায় দাম মারাত্মক। আয়নাগুলো যেগুলো দার্জিলিংয়ে তোমার 100 টাকা ছিল, এখানে তোমার 150, কিছু কিছু দোকানে তো 200 টাকাও বলছে। এই দেখো এগুলো সব সাইড ব্যাগ, এরম যেগুলো সাইডে ঝোলানো থাকে। তো চারপাশটা আর কি, মেল রোডের চারপাশটা একটু তোমাদের সাথে আমি ভালো করে শেয়ার করে দিচ্ছি। সব ধরনের তুমি দামের চাদরই পেয়ে যাবে, 250 টাকা, 350 টাকা, দেখো লেখাই রয়েছে। এরপর চলে এসেছি, দেখো অনেক ঘুরে ঘাড়ে, সত্যি কথা বলতে কি খিদে পাচ্ছিলো। তো এটা হচ্ছে একটা মানে তোমার কি বলবো, মুখরোচকের আর কি ওই সব ভাজাভুজির দোকান। তো এখান থেকে ওই পকোড়া, এখানে আবার তুমি আমিষ পাবে না, এইসব পকোড়া টকোড়া সব তোমার ভেজ। আমাদের এখানে যেমন চিকেন পকোড়া টকোড়া পাওয়া যায়। আর এই দেখো দীপশা একটা কেক নিয়েছে, আর এখানে কেকের দাম মারাত্মক, কেক এক একটা পিস 100 টাকা করে। এরপর আমরা খোঁজ পেয়েছিলাম বাঙালি মানে রেস্টুরেন্টে, দুপুরে সেখানেই খেয়েছিলাম। তো আজকের এই পর্যন্তই, টাটা।